মাদ্রাসা ছাত্রদের মধ্যে কোরআন শরীফ সহ শিক্ষা সামগ্রী বিতরণ করলেন পাতালকোনা জামাতিয়া। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় জম্মু জেলা মহকুমার আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার সামগ্রী বিতরণ করেন টিআরপিসি চেয়ারম্যান পাতালকোনা জামাতিয়া। সঙ্গে ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম, জম্মু জেলা মহকুমা ওয়াকফ কমিটির চেয়ারম্যান মফিজ মিয়া, মাদ্রাসার মুহতামি মৌলানা জাকির হোসাইন আল জলিলি, জম্মু জেলা প্রেস ক্লাবের সভাপতি মৌলানা আমির হোসাইন, মাদ্রাসা কমিটির কর্মকর্তা দুলাল মিয়া, তৈয়ব আলী, সোহেল মিয়া, আবু কাশেম মিয়া, কাঞ্চন মিয়া, মৌলানা ইমরান হোসেন, বোরহান উদ্দিন সহ বিশিষ্টজনেরা। প্রথমে মাদ্রাসার পক্ষ থেকে টিআরপিসি চেয়ারম্যান পাতালকোনা জামাতিয়া এবং হজ কমিটির চেয়ারম্যান শাহ আলমকে উত্তরীয় ফুলের তোড়া সহ ব্যাজ দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করা হয়। টিআরপিসি চেয়ারম্যান পাতালকোনা জামাতিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে কোরআন শরীফ, খাতা কলম এবং মিষ্টি বিতরণ করেন। শিক্ষকদের রুমাল এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন তিনি। মাদ্রাসার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন মাদ্রাসার মুহতামি, মাদ্রাসা পরিচালন কমিটি সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাথে পৃথক পৃথক আলোচনা করেন তিনি। ওনার মাদ্রাসা আশাকে কেন্দ্র করে এলাকার বিশিষ্টজনদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ম্যাডাম পাতালকোনা বলেন, আমার জীবনেই প্রথম মাদ্রাসা পরিদর্শনে আসা। মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক সহ সকলের সাথে কথা বলে পাশাপাশি তাদের আচার আচরণে দারুণ খুশি তিনি। মাদ্রাসাগুলোর অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যতে প্রাণ ভরে চেষ্টা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ধর্মাচরণ মানুষকে সঠিক এবং সৎ হতে সাহায্য করে। রাজ্যের সকল মানুষের সহমর্যাদা অগ্রগতি না হলে শ্রেষ্ঠ ত্রিপুরা সম্ভব নয়, তাই জাতীয় উপজাতি সকল অংশের মানুষকে নিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে বলে মত ব্যক্ত করেন তিনি। এদিকে শাহ আলম মজুমদার বলেন, জম্মু জেলা মহকুমার একমাত্র বেসরকারি মাদ্রাসা হচ্ছে জগাইবাড়ি আল জামিয়া, তাই সকলকেই মাদ্রাসার সার্বিক অগ্রগতির লক্ষ্যে সাহায্য সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি। মাদ্রাসাগুলো ঠিকঠাকভাবে চললেই ধর্মীয় আচার আচরণ অটুট থাকবে বলে মত ব্যক্ত করে শাহ আলম বাবু। দেখুন বিস্তারিত প্রমোদনগর থেকে আমির হোসেনের রিপোর্ট, ভিশন 24। এখানে আমাদের মূল মন্ত্র হচ্ছে একের অপরের ভালোবাসা, একের অপরের সহযোগিতা এবং কুপথ থেকে সরে সুপথে আমরা নিজেকে পরিচালিত করা, সেটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। তো এই মূল মন্ত্রটাকে আমরা আমাদের জীবনে কার্যকর করি। আগামী দিনে একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ গঠন করব। আমরা নিজের জীবনকে গঠন করব, পরিবারকে গঠন করব, দেশকে গঠন করব। এটাই হচ্ছে আমাদের মকসদ। তো আজকে এই মাদ্রাসা স্কুলে যারা আমাদের শিক্ষক এবং অভিভাবক এবং ছাত্র বন্ধু, তোমরা একই দিশাতে চলো। তোমরা ভবিষ্যতে বড় হয়ে সমাজের কাজ, দেশের কাজ, নিজের কালচার, জাতির কাজ সব জায়গাতে আমরা নিজেকে নিয়োজিত যাতে করতে পারি, সেই দিক থেকে আমরা লক্ষ্য করে আমাদের পড়াশোনা স্টাডি জীবনটাকে আমরা পরিচালিত করতে। তো আমি আর কিছু কথা বলবো না। আগামী দিনে আরো সুযোগ পেলে আরো আমরা মিলিত হব। দেখো, আমাদের সাধ্য অনুসারে, আমার সাধ্য অনুসারে বলতে পারি একটু সুখ, এটা কোনো জিনিস না। আমার সাধ্য অনুসারে আমি একটু সুখ তোমাদের সঙ্গে বিনিময় করেছি। এই বিনিময়টা আমার সবচেয়ে বড়, কিন্তু এটা আমার সাধ্য, আমার ব্যক্তিগত সাধ্য আন্তরে, কিন্তু এটা জিনিস না। এটা আমাদের অন্তরের যে আন্তরিকতা, ভালোবাসা, আপনাদের প্রতি বিশ্বাস, সেটা প্রতীক। এই আপনাদের যেটা দিচ্ছে সেটা আমার আন্তরিক বিশ্বাস, প্রতীক, ভালোবাসার প্রতীক। এটা জিনিস হিসেবে আপনারা গ্রহণ করবেন, সেটা আমার আন্তরিক ভালোবাসার বিশ্বাস হিসেবে আপনারা গ্রহণ করবেন। এটা আগামী দিনেও থাকবে। তো সেই কথা বলে আমার খুশি, খুবই আনন্দিত। আমাদের এই মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জগাইবাড়ি মাদ্রাসা স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি খুবই গর্বিত। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করে আমার দাদা, হজ কমিটির চেয়ারম্যান, উনি একজন প্রবীণ রাজনৈতিক বিদু, সমাজসেবী বলতে পারেন। ওনার মাধ্যমে আজকে এখানে উপস্থিত হতে পারেন, খুবই খুশি। এবং এই মাদ্রাসা স্কুলে আরো খুশি হয়েছিলাম, মাদ্রাসা স্কুলের সাথে সাথে এখানে যেটা জেনারেল কোর্স আমাদের স্কুল যেটা পঠন পাঠন হচ্ছে সেটাও এখানে যুক্ত হয়েছে। এবং এখন প্রাইভেট স্কুল পরিচালিতভাবে ক্লাস 7 অবধি এখানে চলছে প্রাইভেট স্কুল। তো ভবিষ্যতে সরকারের সুযোগ সুবিধা আরো আসবে এবং আমরা সবাই সহযোগিতা করব এই মাদ্রাসাকে আরো উন্নতি করার জন্য এবং দেশকে উন্নতি করার জন্য, ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য। কোনে কোনে সকলের সম্প্রদায়, সকল ধর্মের সবই উন্নতি যখন করবে, ভারত শান্তি এবং উন্নতি, জগৎ শ্রেষ্ঠ জগৎ আসন রবে ভারত। এই উদ্দেশ্যে আজকের আমাদের এখানে সমবেত। থ্যাংক ইউ।